হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আছি কৈলাসহর যে সায়েন্স কলেজে আছি। তো কলেজের ইয়েটা তো ভিউটাও দেখাইছিলাম, খুব সুন্দর। তো এইখানের যে ভিউটা বিকেলবেলার যে ভিউটা আছে, এই যে খুব সুন্দর। এখানের ওয়েদার খুব সুন্দর। এখানে খোলামেলা এরিয়া। এখানে তো পাহাড়ি এরিয়াটা কম, জায়গাটার মধ্যে এটা শহরের মাঝখানে আছি আমরা। তো জায়গাটা খুবই সুন্দর। এই যে ছাদের উপর থেকে দেখাইতেছি জায়গাগুলো, তো খুব ভালো লাগে জায়গাটা। তো এর লিগে আমরা এখন অন্য জায়গাতে গেলেও জায়গাগুলো দেখাই। তো এই জায়গাগুলোতে দেখেন আকাশটা কত সুন্দর। এই যে পাখি উঠতেছে একটা, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর একটা পরিবেশ। তো খুব ভালো লাগে এখানে। এই যে আকাশটা অ্যাকচুয়ালি এখানের যে ওয়েদার এখানে বৃষ্টি কিন্তু প্রচুর হয়েছে কয়েকদিনে। তা কালকে বৃষ্টির ভাবা ছিল, তো বৃষ্টি এত আইসে না ওইদিকে। তো অন্য দিকে বৃষ্টি হয়েছে। আর ক্যামেরার সামনে কথা কোয়ার একটা যে অভ্যাস, তো এখনও এটা পুরো ফুলফিলভাবে এখনো শেখা হয়েছে না আর কি। হইব আস্তে আস্তে, আমরা অভ্যাস হইব, এটা রেগুলারিটিটা মেনটেন হইব আস্তে আস্তে। আমরা ক্যামেরার সামনে যে সময় কথা কমবো, খুব ভালোভাবে স্পষ্টভাবে কথা কোয়ার চেষ্টা করুম। সাউন্ডের একটা ইয়ে থাকে, তো সাউন্ডে একটু আনুম। তো অনেক কিছু মিলে এটিলে সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যাবে আর কি। তো চেষ্টা করুম ওইগুলো আনার লেগে। আর সবাই দেখবেন, আর এটার চ্যানেলটার পাশে থাকবেন। আর বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেলটারে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, করে দিয়ে। আর সবাই দেখেন জায়গাটা, ভিউটা এখানের যে অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর, পরিবেশ এখানের। এই যে এখানে অনেক জায়গাগুলো ভাল লাগে অনেক। তো আপনারা যে এখনও বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকবেন, সবসময় চ্যানেলটার পাশে থাকবেন। আর ক্যামেরার সামনে সবসময় কথা বলার যে একটা অভ্যাস, তো এইটা এখনও ভালো করে হয়েছে না, হইব আস্তে আস্তে। তো প্রগ্রেস হইতেছে। আর চ্যানেলটার এখন 2630 সাবস্ক্রাইবার পার হয়েছে। তো যারা সাবস্ক্রাইব করছেন ওনার মেনি থ্যাঙ্কস। তো এই যে জায়গাগুলো দেখেন, খুব সুন্দর একটা এখানের যে পরিবেশ। এখানে গিয়ে যে এখানের বাড়িঘরগুলোও দেখাবো, বাড়িঘরটা কীরকম। মানে টাউনের মধ্যে ঘরটর বিল্ডিং টিল্ডিং। এই যে এখানের ঘর বাড়ি, যেটা কৈলাস শহরের যে ঘর বাড়িটা এখানের। এই যে আর এটা হলো একটা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম আছে এখানে। এই যে এটা হলো ভিউটা। আর এটা হলো ছাদটা, পুরোটা ছাদ। এই ছাদটাই একটা মাঠের সমান, অনেক বড় ছাদ। তো এটা একটা ছাদ, ওইদিকে আমি ওই দিক থেকে আইছি, ওইদিকে একটা ছাদ আছে। আর এই যে আছে। আর আকাশটা তো সুন্দর, খুব একটা মনোরম দৃশ্য, মনোরম একটা পরিবেশ এখানে। তো ওই পরিবেশগুলো খুব সুন্দর লাগে। তো আমরা ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করুন সবসময়, যে জায়গাতে যাই ওই জায়গাগুলো দেখানো। আর যারা এই চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন নাই, করে নেবেন। আর এই চ্যানেলটার পাশে থাকবেন। আর সবসময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন ভিডিও আসতে থাকবে, ভিডিওগুলো দেখতে থাকবেন। এই যে জায়গাগুলো আরেকবার দেখেন, এখানে যে ঘর বাড়িগুলো, এই যে খুব সুন্দর পরিবেশ এখানে। আর বিকেলবেলাতে খুব সুন্দর লাগতেছে, মনটা একদম হালকা হয়ে যাবে এইসব জায়গাগুলো দেখার পরে। যে একটা খোলামেলা জায়গা, মনোরম দৃশ্য, ওইসব জায়গাগুলো দেখার পর মন একদম হালকা হয়ে যায়। তো আমি দেখানোর চেষ্টা করবো আরও বিভিন্ন জায়গাতে যাবো, বিভিন্ন জায়গা দেখাবো। তা আপনারা পাশে থাকবেন, সবসময় চ্যানেলটা সাপোর্ট করবেন। আর যেই অনেক ধরনের এই যেটার মধ্যে ভুল ত্রুটি থাকে ওইগুলোতে, এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো কোনো জায়গায় কথা বলাতে একটু ত্রুটি হয়ে থাকে,
সাউন্ডটা কম যায়। তো ওই জায়গাগুলোতে আপনারা দেখেন, ওই জায়গাগুলোতে আপনারা একটু বুঝে নিয়েন যে জায়গাগুলা কীরকম সাউন্ডটা একটু কম। তো অন্যরা যারা সাউন্ড একটা লাগাইয়া কথা কয়, সাউন্ড এক্সট্রা সাউন্ডের একটা আছে, তো ওইটা আমি নেনে আমি অরিজিনাল সাউন্ড দিয়ে কথা কইতেছি, এটা লিগে সাউন্ডটা কম আছে। তাই আপনারা এটা বুঝে নিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দেখেন জায়গাগুলো আরেকবার ঘুরিয়ে দিই। ঘোরানোর পর এই যে এটা হলো সায়েন্স কলেজের উপরে। ঠিক আছে, যারা যারা এখনও বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন। আর ফেসবুকে তো আছেই বাপ্পি ব্লগ, এরপর বাপ্পি ইকবাল আছে, বাপ্পি ব্লগ আছে, পেজ আছে, প্রোফাইল আছে, তো সবগুলোই আছে। তো অনেক চ্যানেল আছে, অনেকগুলা ইউটিউবেরও আছে যেটা বাপ্পি ব্লগটা, ফেসবুকেরও আছে বাপ্পি ব্লগ। তো ঠিক আছে, সবাই এটাতে সাবস্ক্রাইব করেন, ফলো করেন। ফেসবুকেরগুলো, ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামেও তেমন এত কম চালাই, কিন্তু দেই, খুব কম দিই। তো যারা যারা এখনও এই বিভিন্ন জায়গার যে কয়েকটা, যেমন অনুকুটি, এখানে কিন্তু একটা ফেমাস জায়গা আছে, ওইদিকে একটা আছে অনুকুটি বলে ডিস্ট্রিক্টটার নামই অনুকুটি। তো অনুকুটির একটা প্রাচীন মূর্তি টাইপের আছে। অনুকুটি মানে একটা কম, কুটির থেকে একটা কম, ওইখানে মূর্তি আছে। তো ওই জায়গাগুলো দর্শনীয় স্থান, ওইখানে বিভিন্ন লোক যায়, বিভিন্ন লোক বাইরে থেকে আসে, বিদেশ থেকে আসে, ওই জায়গাগুলোতে ঘুরে। তো ঠিক আছে, যে যে আসার এখানে ঘুরে যেতে পারেন। কৈলাস শহরেই পড়ে এটা। আগরতলা থেকে আইলে কুমারঘাট বা ধর্মনগর নেমে কৈলাস শহরে গাড়ি ধরে তারপর অনুভূতিতে যাওয়া যায় আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, বাই।